সীমান্তে আবারও উত্তেজনা। বিজিবির ধাওয়া খেয়ে এবার লেজ গুটিয়ে পালিয়ে গেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ যেন সেই কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশেরই এক প্রতিচ্ছবি। তবে কি ফুরিয়ে এসেছে প্রতিবেশী ভারতের দাদাগিরি? এবার এক রুদ্ধশ্বাস মুহূর্তের সাক্ষী হলো লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত, যা ছিল একেবারেই নাটকীয়। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের দহগ্রাম এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক সোলার প্যানেলের খুঁটি স্থাপনের চেষ্টা এবার ভণ্ডুল করে দিয়েছে বিজিবি। দহগ্রাম ইউনিয়নের 8x5 মেইল পিলারের কাছে আনুমানিক 60 গজ অভ্যন্তরে অবৈধভাবে সোলার প্যানেল লাইট পোস্ট স্থাপনের কাজ শুরু করে বিএসএফ। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি টহল দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় এবং বেড়া নির্মাণে বাধা দেয়। বিজিবির বাধাকে উপেক্ষা করে বিএসএফ সদস্যরা কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবির টহল দল তীব্র প্রতিবাদ জানায়। এক পর্যায়ে বিজিবি টহল দলের তীব্র প্রতিবাদের প্রেক্ষিতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে সীমান্তের 150 গজ ভারতের অভ্যন্তরে পিছু হটতে বাধ্য হন। সীমান্তে ভারতের দাদাগিরি বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। কখনো পররাষ্ট্র দপ্তরে হামলা, কখনো বা অতিরিক্ত লোকবল নিয়োগে সীমান্তে অস্থিরতা সৃষ্টি, এগুলো এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বাংলাদেশের হিন্দু নির্যাতনের নাটক এবং অভিযোগ সাজাতে গিয়ে ভারতের চরিত্রের কদাকার দিক অনেকটাই প্রকাশ পেয়েছে। তবু বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ যেন থেমে নেই। ভারতের নিজের মাটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনাও ঘটে চলেছে, অথচ সেটা নিয়ে তার সংকোচ কিংবা অনুশোচনা নেই। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে না পেরে ভারত যেন দিক বিদিক জ্ঞান শূন্য। তবে বাংলাদেশ ভারত সীমান্তে দিনের পর দিন বেসামরিক নাগরিক হত্যার বিষয়টি ছিল বিশ্বকে নাড়া দেওয়ার মতো। গত বছরের জুলাই মাসে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছিলেন, গত 10 বছরে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর হাতে মোট 294 জন বাংলাদেশি নিহত হয়েছেন। তবে বিএসএফ এই ধরনের মৃত্যুকে হত্যা না বলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলে আখ্যায়িত করেছে। 2018 সালের এপ্রিলে একটি দ্বিপাক্ষিক চুক্তি করা হয়েছিল, যেখানে সীমান্ত অতিক্রমের ঘটনায় প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার না করার ব্যাপারে উভয় দেশই একমত হয়। কিন্তু বারবারই সেই চুক্তির লঙ্ঘন করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। তবে এবার একে একে যেন সব অনিয়মের জবাব দিয়ে চলেছে বাংলাদেশ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।